বুঝতে পারছি। আচ্ছা, তারপরে একটু দেখো না এই মেজর জিনিসগুলি, কম্পোনেন্ট গুলিটা। তো আমরা এখানে সরি দেখো, আমরা ইউনিঅ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে তোমার স্ট্রেন এনার্জির ইকুয়েশনটা আসলে হচ্ছে আমাদের ইউ ইকুয়াল টু এপি স্কয়ার এল বাই 2a। এটা হচ্ছে ভেরিয়েবল যদি ফোর্সটা 0 থেকে শুরু করে তোমার ম্যাক্সিমাম পর্যন্ত যায় সেই ক্ষেত্রে, আর যদি ফোর্স প্রথম থেকে এফ কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 2টা আসবে না। তো এটা হচ্ছে অ্যাক্সিয়ালের ক্ষেত্রে। আর বেন্ডিং এর ক্ষেত্রে আমাদের স্ট্রেন এনার্জির ফর্মুলাটা আসছে এটা তোমার ইউ ইকুয়াল টু এম স্কয়ার ডিএক্স ডিভাইড বাই 2ae, এবং যতটুকু তোমার স্ট্রেন এনার্জি ক্যালকুলেশন প্রয়োজন হবে তার ততটুকুর লেন্থের ইন্টিগ্রেশন করলে আমরা স্ট্রেন এনার্জিটা পেয়ে যাব। তো এইটার ডেরিভেশন দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এটা তেমন কঠিন কিছু না, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো জাস্ট খালি মনে রাখবো যে এখানে দেখো সূত্র ডেল ইউ ইকুয়াল টু এম বাই 2 ডি থিটা এটা বলা আছে। তো এম বাই 2টা কেন নেওয়া হয়েছে? এম বাই 2টা হচ্ছে তোমার মোমেন্টটা 0 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত ভ্যারি করছে, এটা ভেরিয়েবল মোমেন্টের ক্ষেত্রে। যদি মোমেন্ট কনস্ট্যান্ট হতো তাহলে কিন্তু এখানে এম ডি থিটা আমরা ইউজ করতে পারতাম। তো এই জন্য যেহেতু 0 থেকে ম্যাক্সিমাম এম পর্যন্ত যাচ্ছে, এর এভারেজটা নিচে হচ্ছে এম বাই 2, যেটা আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে আসলে এভারেজটা বা এম বাই 2টা আসে। তো এই স্ট্রেন এনার্জির এই ফর্মুলেশনটা তোমরা মনে রাখবা। তো আজকে আমরা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপল ইউজ করে আমরা একটা প্রবলেম সলভ করব। এরপরে আমরা ভার্চুয়াল ওয়ার্ক মেথডের দিকে আমরা মুভ করব। তো আমাদের দেখো যে গত ক্লাসে তোমাদেরকে আমি ডিসকাস করেছি যে আমাদের মূলত এখানে যেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপলটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের এক্সটার্নাল ওয়ার্ক হবে এবং ইন্টারনাল ওয়ার্ক হবে। যদি কোনো লস না হয় তাহলে এক্সটার্নাল ওয়ার্ক মাস্ট বি ইকুয়াল টু দ্য ইন্টারনাল ওয়ার্ক, আর ইন্টারনাল ওয়ার্কটাকে আমরা স্ট্রেন এনার্জি আমরা বলতেছি। তার মানে এক্সটার্নাল ওয়ার্ক ইকুয়াল টু স্ট্রেন এনার্জি, এটাই হচ্ছে আমাদের মূলত তোমাদের ইকুয়েশন। এই ইকুয়েশনকে ইউজ করে আমরা ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করব। তো একটা ছোট্ট প্রবলেমের দিকে আমরা যদি দেখি, প্রসিড করি, তাহলে তোমরা হয়তো আরো ক্লিয়ার ভাবে তোমরা বুঝতে পারবা এখানে। তো এই প্রবলেমটাতে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটা প্রবলেম তোমাদেরকে এখানে শো করিয়েছি আমি। একটা ট্রাস প্রবলেম, দেখো 3 মেম্বারস একটা ট্রাস প্রবলেম দেখা যাচ্ছে এখানে তোমাদের। তোমাদের সেকশন এ, তাই না? তোমরা রোল 1 আছো? রোল 1 অ্যাবসেন্ট। আচ্ছা, ওদের অ্যাটেন্ডেন্সটা একটু আগে রাখি আমি, কারণ রোল 1 তোমরা অ্যাবসেন্ট আছো। রোল 2 আছো? জি স্যার। রোল 3? Yes, sir. রোল 3 আছো? Yes, sir. আচ্ছা, তো এখন বলো যে এই যে প্রবলেমটা আমি শো করেছি, এই প্রবলেমটা কি টাইপের প্রবলেম বলো তো? দেখতে পাচ্ছ? তুমি আমার স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে বলো তো স্লাইডে কি দেওয়া আছে, পড়ো তো, প্রবলেমটা পড়ো। স্যার এখানে আছে ইউজিং দ্য মেথড অফ রিয়াল ওয়ার্ক ডিটারমাইন দ্য হরিজন্টাল ডিফ্লেকশন ডেল্টা এক্স of joint B of the truss shown in figure 10.5 for all bars A equal to 2.4 inches square and E equal to 30,000 kips per inch square. The deflected shape is shown by the dashed lines.
আচ্ছা আচ্ছা, এখন রোল 5 আছো? রোল 4? Yes, sir. রোল 4 আছো? রোল 4? ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো তো আমাদের এই ফিগারটাতে কি বলা আছে? জাস্ট ফিগারটা এক্সপ্লেন করো একটা। দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার, দেখতে পাচ্ছি। কয়টা এটা bar আছে? ডাইমেনশন দেওয়া আছে স্যার, লোড দেওয়া আছে। কয়টা মেম্বার আছে এখানে? এখানে আপনার 3টা লোড দেওয়া আছে স্যার। 3টা লোড? 4টা স্যার, 4টা, মোট 4টা। আমি তো মেম্বারের কথা বলেছি। মেম্বার কয়টা মেম্বার আছে এখানে? 3টা মেম্বার আছে স্যার। 3টা মেম্বার আছে। আচ্ছা, মেম্বারগুলোর নাম বলো তো। এসি মেম্বার, এবি এবং বিসি। বেশি মেম্বার আছে। আচ্ছা, রোল 5 তুমি বলো তো যে বিসি মেম্বারের হাইট কত এখানে? Sir, 20 feet. হ্যাঁ, কত? তুমি কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছ? 20 feet. 20 ফিট। আচ্ছা, রোল 6 বলো তো। জি স্যার, রোল- আমার কথা তুমি 6, রোল 6। না স্যার, রোল 6 বলছি। হ্যাঁ, রোল 6 বলো তো এবি মেম্বারের লেন্থটা কত হবে? স্যার এবি মেম্বার স্যার স্যার 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার রুট করলে লোড করলেই পেয়ে যাবো। আচ্ছা, রোল 7 বলো তো যেখানে এক্সটার্নাল অ্যাপ্লাইড লোড কোনটা আছে? 30 কিপ। হ্যাঁ, ঠিকই। রোল 8 বলো তো এখানে সাপোর্ট কি কি আছে? রোল 8 আছো? তোমরা সবাই সাক্ষী, কিন্তু রোল 8 আছেন স্যার রোল 1 স্যার আসি স্যার। কেন? তোমাকে তো অনেকক্ষণ চিল্লায় ডাকলাম। কোথায় ছিলা? আচ্ছা, তুমি বলো রোল 1, তুমি বলো এখানে সাপোর্ট কি কি সাপোর্ট আছে বলো। রোলার সাপোর্ট আর হচ্ছে পিন সাপোর্ট। হিল সাপোর্ট আছে। গুড, ভেরি গুড। তাহলে রোল 10 তুমি এখন সুন্দরভাবে এক্সপ্লেন করো যে এটা একটা ট্রাস মেম্বারে বি পয়েন্টে 30 কিপ লোড হরিজন্টাল ডিরেকশনে অ্যাপ্লাই করা আছে এবং আমাকে এই হরিজন্টাল ডিরেকশনটাই বের করতে হবে। ঠিক আছে? রোল 10 আছো? জি স্যার। হ্যাঁ, আমি কি সেটাই তো বোঝাতে পেরেছি তোমাকে? স্যার কোশ্চেনটা একটু কঠিন হয়ে গেছে। কোশ্চিন তো করি নাই তোমাকে তো প্রবলেমটা এক্সপ্লেন করেছি। বলেছি যে এটা একটা এবিসি, 3টি এবি, বিসি আর এসি, এই 3টা মেম্বার নিয়ে একটা ট্রায়াঙ্গুলার ট্রান্সফর্ম করা হয়েছে। এই ট্রায়াঙ্গুলার ট্রান্সফর্মের বি পয়েন্টে 30 কিপ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ফোর্স অ্যাপ্লাই, এই 30 কিপ ফোর্সের জন্য বি পয়েন্টটা হরিজন্টাল ডিরেকশনে কতটুকু মুভ করছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে, ডিটারমাইন করতে বলা হয়েছে। ঠিক আছে? এবং আমি ধরে নিয়েছি যে বি পয়েন্টে 30 কিপ ফোর্স অ্যাপ্লাই করলে বি পয়েন্টটা হরিজন্টাল ডিরেকশনে ডেল্টা এক্স পরিমাণ মুভ করবে। জি স্যার। এবং এই ডেল্টা এক্স এর মানটা তোমার ওয়ার্ক এনার্জি প্রিন্সিপল ইউজ করে ক্যালকুলেট করতে হবে। বুঝছো কি না এখন? জি স্যার। আচ্ছা, তো ওয়ার্ক এনার্জি প্রিন্সিপল রোল 12 বলতো আমাদের ওয়ার্ক এনার্জি মেথডের মূল প্রিন্সিপলটা কোনটা? স্যার যদি স্যার কোনো এনার্জি লস না হয় তাহলে স্যার যেই এক্সটার্নাল ওয়ার্কটা ইকুয়াল হবে এনার্জি, তাই তো? এখানে তাহলে বলতো এক্সটার্নাল ফোর্স কোনটা? স্যার এক্সটার্নাল ফোর্স হলো 30 কিপস। তাহলে তার এক্সটার্নাল 30 কিপ যদি ডেল্টা এক্স পরিমাণ মুভ করে তার ওয়ার্ক ডান কত হবে? স্যার তখন ইন্টারনাল ওয়ার্ক স্যার এই যে না, 40 আমি এক্সটার্নাল ওয়ার্কের কথা বলছি। 30 কিপ তো ডেল্টা এক্স পরিমাণ মুভ করবে নাকি? জি জি স্যার। তাহলে কিন্তু ওয়ার্ক ডান কত হবে? স্যার ওয়ার্ক ডান হবে স্যার P/2 ডেল্টা ইকুয়ালস টু সামেশন অফ না না, এক্সটার্নাল ওয়ার্ক ডানটা বলো। এক্সটার্নাল ওয়ার্ক
দুইটা একসাথে ভিডিও আগেরগুলি ওই ফাইলগুলি একসাথে করি এই পেজগুলি ডিলিট করে দেওয়া আগেরটা জিকির করে দিলাম স্যার 0.5 px হাফ ইনটু px। হ্যাঁ শোনো, এখন আমাকে বলো তাহলে এক্সটার্নাল ওয়ার্ক কত এখানে তোমার, যদি এখানে কিন্তু কন্ডিশন দুইটা আছে, খেয়াল রাখবা। যদি 30 কিপটা কনস্ট্যান্ট থাকে, শুরু থেকেই কনস্ট্যান্ট, মানে আমি ফোর্সটা 0 থেকে 30 পর্যন্ত অ্যাপ্লাই করতেছি না, আমি শুরু থেকেই 30 কিপ কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? জি স্যার। তাহলে কিন্তু আমার এই p/2 এটা আসবে না। আর যদি আমি 0 থেকে আস্তে আস্তে 30 কিপ পর্যন্ত অ্যাপ্লাই করতে থাকি, তাহলে সেক্ষেত্রে আমার p/2 আসবে। Because since the applied load P is act directly to the required displacement, আমরা এটা হচ্ছে তোমাদের একদম জাস্ট 30 কিপ পয়েন্টে যে ফোর্সটা আমরা 0 থেকে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে করতে গেছি তোমার ভেরিয়েবল ক্ষেত্রে, সেই ক্ষেত্রে p/2 del x আসছে তোমাদের এক্সটার্নাল ওয়ার্ক। তো যেহেতু আমাদের কনজারভেশন প্রিন্সিপলের আমাদেরকে বলা হয়েছে যে এক্সটার্নাল ওয়ার্ক ইকুয়াল টু স্টেন এনার্জি, স্টেন এনার্জিটা কোথায় ডেভেলপ হচ্ছে বলো তো? রোল 12 স্টেন এনার্জিটা কি? স্টেন এনার্জি হচ্ছে তোমার ইন্টারনাল ওয়ার্ক। জি স্যার। স্যার ইন্টারনাল ওয়ার্ক বের করতে গেলে আবার ইন্টারনাল ফোর্স আমাদের প্রয়োজন হবে না? জি স্যার। স্যার হাফ p ইনটু x যদি স্যার মেম্বারে ডেভেলপ হবে। আচ্ছা, মেম্বারে ডেভেলপ হবে, ভেরি গুড। মেম্বার ডেভেলপ হতে গেলে আমাকে তাহলে 30 কি ফোর্সের কারণে মেম্বার ফোর্সগুলি বের করতে হবে না আমাকে ট্রাসে? জি স্যার। কিভাবে বের করব? স্যার হাফ px দিয়ে, যেখানে x হলো ডিফ্লেকশন। না না, আরে তোমার ট্রাসে বি পয়েন্টে 30 কি ফোর্স অ্যাপ্লাই করছো, এই অবস্থাতে তুমি মেম্বার ফোর্সগুলি বের করবে। এবি মেম্বারের, বিসি মেম্বার আর এসি মেম্বারের ভিতর কত ফোর্স ডেভেলপ হবে, এটা কিভাবে বের করবে বলো? স্যার জয়েন্ট মেথডে। জয়েন্ট মেথড অথবা তুমি সেকশন মেথড, যে কোনো মেথড ইউজ করে বের করতে পারবে, ঠিক আছে? প্রথম তোমার কাজ হবে কি, যে ট্রাসটা অ্যানালাইসিস করা। তো এই ট্রাসকে অ্যানালাইসিস করতে পারবা লোডের জন্য? ট্রাস 30 কিপ লোডের জন্য এই ট্রাসের মেম্বার ফোর্স বের করতে পারবা? কঠিন হবে তোমার জন্য? হ্যাঁ স্যার, পারা যাবে। বের করতে হবে। প্রথম কি কাজ বলো তো, প্রসিডিউরটা কি? স্যার যে কোনো একটা জয়েন্টের এখানে ফোর্সগুলাকে ফ্রি ডায়াগ্রাম এঁকে তারপরে করতে হবে। হ্যাঁ, প্রসিডিউরটা কি বলো তো? আগে রিঅ্যাকশন কি বের করতে হবে না তোমার? জি স্যার, রিঅ্যাকশন বের করে যে কোনো একটা পয়েন্টে রিঅ্যাকশন গুলো এঁকে ফ্রি ডায়াগ্রাম এঁকে তারপরে ক্যালকুলেশন করে বের করতে হবে। তা জয়েন্ট ফ্রি করতে হবে না তোমাকে? সি জয়েন্ট, বি জয়েন্ট অথবা এ জয়েন্ট, যে কোনো জয়েন্ট একটা ফ্রি করতে হবে। জি স্যার। একটা জয়েন্ট ফ্রি করলে ওই জয়েন্টে কয়টা মেম্বার ম্যাক্সিমাম আননোন মেম্বার ফোর্স থাকতে হবে, তবে তুমি মেম্বার ফোর্স বের করতে পারবে বলো? স্যার তিনটা। একটা জয়েন্টে দিকে তিনটা প্লেনের ক্ষেত্রে তিনটা মেম্বার ফোর্স আননোন থাকলে বের করতে পারবা? বলো তো ফোর্সগুলি কি, কোলিনিয়ার ফোর্স সিস্টেম না নন কোলিনিয়ার ফোর্স সিস্টেম? স্যার জয়েন্টে দুইটা আননোন থাকবে। হ্যাঁ, জয়েন্টে দুইটা আননোন। আর স্যার স্যার সামেশন অফ মোমেন্ট স্যার সি তে নিব স্যার, সি তে 0 হবে। না, এটাতে তুমি কোন জয়েন্ট প্লেনের ক্ষেত্রে, প্লেন ক্লাসের ক্ষেত্রে তুমি জয়েন্ট ফ্রি করলে ম্যাক্সিমাম দুইটা মেম্বার ফোর্স তুমি বের করতে পারবে। স্যার দুইটা আননোন থাকবে। হ্যাঁ, তার মোমেন্ট কন্ডিশনটা সেখানে অ্যাপ্লাই করতে পারবা। এটা হচ্ছে বেসিক। তাহলে তুমি দেখো, আগে প্রথমে ট্রাসটা তোমাকে সলভ করতে হবে, ট্রাস মেম্বারের ফোর্সগুলো আগে বের করতে হবে। প্রথমে লোডের জন্য, লোডের জন্য তুমি 30 কি বি পয়েন্টে লোড অ্যাপ্লাই করার পরে তুমি দেখো যে তোমরা প্রত্যেকটা মেম্বারের ফোর্স পেয়েছো। ইনক্লাইন্ড মেম্বারের ভিতর 50 কি, আর ভার্টিক্যাল মেম্বারে 40 কি, হরিজন্টাল মেম্বারে 30 কি, এই ফোর্সগুলি তোমরা পেয়েছো। তা এখন এই ফোর্সগুলি কি হবে, ইন্টারনাল ওয়ার্ক করবে, সেটা স্ট্রেন এনার্জি ফর্ম করবে, তাই তো? তাহলে আমাদের ইকুয়েশন দেখো, দেখে লেখা আছে p/2 * delta x = sum of f² to a, ঠিক আছে?
তাহলে এখন এই লেফট সাইডটা তো সহজেই আমরা অ্যাপ্লাইড লোডের জন্য পেয়ে গেলাম, বাট রাইট সাইডটা দেখো প্রত্যেকটা মেম্বারের জন্য আমাদের যেহেতু মেম্বারের কি দরকার, লেন্থ দরকার, প্রসেসর এরিয়া দরকার, আর হচ্ছে তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি দরকার। তাহলে এই তিনটা জিনিস যদি জানা থাকে আর মেম্বার ফোর্স যদি জানা থাকে, প্রত্যেকটা মেম্বারের তুমি ইন্টারনাল ওয়ার্ক বের করতে পারবে, তারপরে স্ট্রেন এনার্জি ক্যালকুলেট করতে পারবে। তাহলে প্রত্যেকটা মেম্বার স্ট্রেন এনার্জি ক্যালকুলেট করে সাম করলেই তুমি টোটাল স্ট্রেন এনার্জি পেয়ে যাবে। তাহলে সেইটাই দেখো এখানে করা আছে, তোমরা একটু নিজেরা ক্যালকুলেট করে আমাকে বলো যে অ্যানসারটা ঠিক আছে কিনা। একটু খাতায় ক্যালকুলেট করে আমার এই অ্যানসারটা, আমার একটু কনফিউশন আছে, তোমরা দেখো তো অ্যানসারটা ঠিক আছে কিনা। মেম্বার ফোর্স গুলো তোমরা একটু ক্যালকুলেট করো প্রত্যেকেই, ঠিক আছে? 2 মিনিটে এটা করো, এটা তো খুব সহজ, ফার্স্ট ইয়ারে করে আসছো তোমরা। প্রথমে তোমাকে এখন একটা পিডিএফ ফাইল বানাতে হবে আমার কাছে, যেটাতে সবগুলি এক জায়গাতেই পাওয়া যাবে। যেটা কালেকশন করছো, হ্যাঁ কালেকশনটা সহ যেগুলো কালেকশন করছে ওই পেজগুলো বাদ দিয়ে ওখানে একসাথে করে ওটা বানাচ্ছি। সেটা আমি দরকার, এটা আমি পাঠাই দিই। ঠিক আছে তো সব কালেকশন? জি স্যার। আর নাইম স্যারও তো দেখছে, তো দেখুন নাইমের কমেন্টসের জন্য একটু ওয়েট করি। ঠিক আছে স্যার। আচ্ছা, নাইন আমাকে দুপুরের পর আবার ফোন দেন। নাইন তো কিছু কালেকশন পরে যে ওই এটা 600 ওইটা কালেকশন করছো প্ল্যানে, যেটা ওয়ালের ডাইমেনশন প্ল্যানের মধ্যে হ্যাঁ দেখুন পরে বললো না যে ফাউন্ডেশনের এই জায়গাতে না 500 তো 550 550 কোথায় পরে ওয়েট করছে এটা টুকটাক একটু আচ্ছা পেজ একটা মানে পেজটা উল্লেখ করলে পরে ঠিকঠাক হ্যাঁ থ্যাংক ইউ। আর লাগলে আমি তোকে কল দেবো। এই তোমরা পারছো? মেম্বার ফোর্স ক্যালকুলেশন তোমাদের হয়েছে? হ্যালো, তোমরা কি রোল আর 50 রোল 15 রোল 15 আছো? জি স্যার আছে স্যার। চুপচাপ কেন এত তোমরা? ক্যালকুলেশন করছো? স্যার করতেছে স্যার, একটু স্যার অনেক আগে করছিলাম তো ভুলে গেছি স্যার, করতেছি স্যার। কি ব্যাপার, পড়াশোনা করতেছো না তোমরা এর ভিতরে? হ্যাঁ তোমরা অনলাইন ক্লাস তো হচ্ছে, সব সাবজেক্টের তো ক্লাস হচ্ছে, হচ্ছে না তোমাদের? তো বাসায় তো পড়াশোনা করতেছো না নাকি? ভুলে যাওয়ার কথা তো না। রোল 16 জি স্যার। বের করছো রিঅ্যাকশন? স্যার করতেছি স্যার। খাতা কলম আছে হাতায় না বাজারে কও? স্যার আছে আছে স্যার। হ্যাঁ আছে স্যার। আচ্ছা, তোমাদের পাশাপাশি একটু কথা বলে আর তোমাদের প্রেজেন্টেশনটাও দিয়ে দিই। রোল 17 মিনহাজুল আবেদিন।
দেখছো ও অ্যাবসেন্ট আছে, দৌড়া এসে বলবে যে স্যার আমি ছিলাম। রোল 18 পাভেল, পাভেলও অ্যাবসেন্ট। 19 স্যার 18 স্যার। এই যে দেখছো এখন অ্যাবসেন্ট দেওয়ার পরে বলছে 18, চুপ করে উঠছে। আচ্ছা রোল 19 ঈশিতা আক্তার। Yes, sir. ঈশিতা, ও না সরি বলছে রোল রোল 19 তোমাদের নামটা একটু বলো তো। Sir, Muhammad Ayaz bin Ayub. আয়ুব, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আয়ুব বলো কি তুমি মেম্বার কোর্স বের করতে পারছো? Sir, করতেছি স্যার। খাতা কলম দিয়ে করতেছো না মোবাইলে বসে বসে করতেছো? না স্যার, করতেছি স্যার। বাসায় না কোথায়? স্যার আমার বাসা স্যার নিচতলায় তো স্যার, মেইন রোডের উপরে স্যার, বাসের আওয়াজ স্যার। আচ্ছা 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 ঠিক আছে, ভেরি গুড। একটু তোমাদেরকে আমি নক করতেছি যে তোমরা আসলে ক্লাস অনেকেই আছে যে ক্লাসটা ঠিক মতো করে না। বলো তো রোল 21 স্যার তুমি কি আছো? ইয়েস স্যার আছি। কে? আমি তো দুজনের এখান থেকে, তাহমিদ তানিম নামটা বলো তো। স্যার তকিত আহমেদ তানিম। আচ্ছা তৌকিত আহমেদ তানিম পারছো? মেম্বার স্যার, করতেছি স্যার। মিল হয়েছে? স্যার করতেছি। এত সময় লাগার কথা না তো। আচ্ছা বলো তো এবার রোল 22 আছো? 23 24 25 roll 25 26 27 Yes, sir. 28 Yes, yes sir. 29 30 Yes, sir. 31 Yes sir. 32 32 আছো? আসসালামু আলাইকুম স্যার। কত স্যার রোল 9 স্যার। স্যার রোল 9 স্যার। হ্যাঁ রোল 9, আচ্ছা ঠিক আছে। 32 আছো? আমি তো রোল 32 ডাকছি। 33 ইয়েস স্যার। 34 প্রেজেন্ট স্যার। 35 Present, sir. 36 Yes, sir. 37 Yes sir. 38 38 39 প্রেজেন্ট স্যার। 40 Yes sir. 41 Yes sir. 42 Yes sir. 43 প্রেজেন্ট স্যার। 44 Yes, sir. 45 45 Yes, sir. 46 Yes, sir. 47 ইয়েস স্যার। 48 48 49 Yes sir. 50 ইয়েস স্যার। 51 Yes, sir. 52 ইয়েস স্যার। 53 Yes sir. 54 Yes sir. 55 56 roll 56 57 Yes, sir. 58 59 ইয়েস স্যার। 60 Present, sir. 61
62, 63, Yes, sir. 64, Yes, sir. 65, Present, sir. WRE. Sir, rolling. Civil 13-14 call করেননি স্যার। স্যার রোল 1 13, 14. Thank you very much. রোল 1 স্যার Sir, roll 8. স্যার রোল রোল 8 কে তো অনেক আগে অ্যাবসেন্ট করছি আমি। স্যার রোল 1 স্যার আমার বন্ধুরা সবাই রোল 9 স্যার। রোল 8 যে অ্যাবসেন্ট সবাই সাক্ষী আছে, সবাইকে সাক্ষী রেখেই আমি অ্যাবসেন্ট স্যার রোল স্যার রোল 1 স্যার রোল 9 কল হয় না স্যার। হ্যাঁ তোমাকে দিয়েছি তো প্রেজেন্ট। স্যার রোল 18 তুমি শুনতে পাওনি। স্যার রোল 13 কল করা হয়নি। হ্যাঁ রোল 13 আমি ডেকেছিলাম, তোমরা তখন ছিল না। আমি প্রেজেন্ট দিয়েছি, তোমাদের প্রেজেন্ট দিয়েছি, 13 কে প্রেজেন্ট দিয়েছি, 1 কে প্রেজেন্ট দিয়েছি, 9 কেও প্রেজেন্ট দিয়েছি। রোল 8 কি আছো? জি স্যার। রোল 8 জি স্যার। কি প্রবলেম সলভ করছো? ক্লাসটা সলভ করছো? বলো তো রিঅ্যাকশন কত আসছে? রোল 36 জি স্যার। কত পাইছো? স্যার সবকিছুই ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা বুঝছো তুমি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা মনে করো এখন এটা 3টা মেম্বারের ট্রাস্ট থাকলো না। মনে করো এটা একটা, তোমরা যে যেসব ট্রাস্ট সলভ করে আসছো, ঠিক আছে না? জি স্যার। একটু বড় প্রবলেম, আমি একটু বড় প্রবলেম তোমাদেরকে শেয়ার করি। এই যে মনে করেন এরকম একটা এরকম একটা প্রবলেম আছে, ঠিক আছে? এটা কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক মেথডের সাহায্যে সলভ করা, বাট আমি তোমাদেরকে এটা আমি চাচ্ছি যে ওয়ার্ক এনার্জি মেথড সাহায্যে সলভ করব। ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা আমি আজকে আর তোমাদের শেখাচ্ছি না, কারণ ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা তোমরা একটু দেখে আসবা। আমি গত দিনে ওই সেকশনের সঙ্গে আমি আলাপ করেছি। তোমরা যেটা করবা যে এই লিটের বইতে যে ভার্চুয়াল ওয়ার্ক মেথড সম্পর্কে যে ধারণা দেওয়া আছে এইটা তুমি পুরোপুরি নিবা। তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আসলে কে কতটুকু বুঝছে। তারপর আমি বললে বিষয়টা তোমাদের জন্য খুব সহজেই ধরে নেওয়া তোমরা ধরতে পারবা। এই যে এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড। দেখো যে প্রথমে যে এক্সাম্পলটা আমি তোমাদেরকে শো করলাম, এর পরেই হচ্ছে তোমার ভার্চুয়াল ওয়ার্ক মেথড। তো আমরা আসলে ওয়ার্ক এনার্জি মেথডের সাহায্যে সব ধরনের প্রবলেম সলভ করা যায় না, এর কিছু লিমিটেশন আছে ওয়ার্ক এনার্জি মেথডের। তো এই জন্য একটা ইউনিভার্সাল মেথড, যেটার দ্বারা আমরা ক্লাস প্রবলেম বলো, বিম প্রবলেম বলো, তারপরে তোমাদের যে কোনো কার্ভ শেপ বডি, প্লেট, শেল, এই টাইপের বডির ডিফ্লেকশন ক্যালকুলেশন, এটা ওয়ার্ক এনার্জি মেথডের কিছু রেস্ট্রিকশনের কারণে ওয়ার্ক এনার্জি মেথডটা ইউনিভার্সাল মেথড হিসেবে ট্রিট করে নেয়। বাট ওরই একটি আপডেট ভার্সন, সেটা হচ্ছে যে ভার্চুয়াল ওয়ার্ক মেথড। তো এই ভার্চুয়াল ওয়ার্ক মেথডের সাথে তুমি সব ধরনের প্রবলেম সলভ করতে পারবা এবং সব ধরনের প্রবলেমের ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে পারবা। তো আমাদের মূলত এই কোর্স সাথে আসলে ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা ইউজ করেই বিভিন্ন ডিফ্লেকশন ক্যালকুলেশন শিখতে হবে আমাদের। তো যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে তোমরা এখন আরো দেখো তোমাদের এই টাইপের মেথডের কনসেপ্টটা তোমরা কিন্তু খুব সহজেই ক্যাপচার করতে পারবা, কারণ তোমরা কিন্তু এখন ভার্চুয়াল জগতেই আছো। হ্যাঁ, ম্যাক্সিমাম ভার্চুয়াল। তাহলে ভার্চুয়াল টার্মটা কিন্তু এখন তোমাদের কাছে আর নতুনত্ব না।
হ্যাঁ স্যার আমাদের 11টার সময় হযরত আলী স্যারের ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা। তাই না স্যার? আচ্ছা তাহলে আমি এই তোমাদেরকে জাস্ট আর ক্লাস কন্টিনিউ করছি না, তোমরা নেক্সট ক্লাসে ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা কিন্তু তোমরা পড়ে আসবে। স্যার ডাব্লিউআর অ্যাটেন্ডেন্সটা নেন। নেব কিন্তু আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমরা এটা কিন্তু পড়ে আসবা। এটা না পড়ে আসলে শুধু আমি যদি তোমাদেরকে বারবার বলার চেষ্টা করি তোমরা কিন্তু সহজে ধরতে পারবা না। আমি চাচ্ছি তোমরা কনসেপ্টটা তোমাদের থেকেই হোক, যখন আমি বলবো তখন খুব দ্রুত তোমরা এটা ধরতে পারবা। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা মেথড, এটা তোমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবা। ওকে, আমি তোমাদের এখন ডাব্লিউআর এর অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। প্লিজ ডাব্লিউআর রোল 1 আছো? ইয়েস স্যার। যারা সিভিল তোমরা লিড করতে পারো তোমরা ক্লাসে চলে যেতে পারো। স্যার রোল 8 স্যার। স্যার সিভিল 23 স্যার। দাও হবে না, 22 থেকে তোমরা একবার টানা অ্যাবসেন্স আছো হচ্ছে 26 পর্যন্ত। এই 5 জনকেই অ্যাটেন্ডেন্স পাবে না। আচ্ছা ডাব্লিউআর রোল 1 আছো? ইয়েস স্যার। 2 ইয়েস স্যার। 3 ইয়েস স্যার। 4 ইয়েস স্যার। 5 রোল 5 আছো? 6 রোল 6 আছো? 7 ইয়েস স্যার। 8 9 8 আছো? ইয়েস স্যার। স্যার Roll 9। আচ্ছা 9 10 ইয়েস স্যার। 11 Yes, sir. 12 ইয়েস স্যার। 13 ইয়েস স্যার। 14 ইয়েস স্যার। 15 স্যার ডাব্লিউআর 5। ওকে চল ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 15 15 দিছি তো আমি, এজেন্ট দিয়েছি। ওকে তো হ্যাঁ না সিভিল 20 করেছি তো আমি। আচ্ছা 20 আসো স্যার সিভিল রোল আচ্ছা ঠিক আছে, দিয়েছি প্রেজেন্ট দিয়েছি তোমাকে। স্যার সিভিল রোল 9 স্যার হচ্ছে স্যার প্রেজেন্ট। স্যার সিভিল রোল 9 স্যার। দিয়েছি তো রোল 9 দিয়েছি। স্যার সিভিল 17। দিয়েছি 17 দিয়েছি। স্যার রোল